আজকে কুড়মুড়ে মুগ ডাল ভাজা শেয়ার করছি। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের এই মুগ ডাল ভাজাটা বাইরে থেকে কিনে খাই। এটা কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে নেওয়া যায়। আজকে মুগ ডাল ভাজার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল। তারপর এই ডালটাকে একটা বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি 30 মিনিটের জন্য। 30 মিনিট ভিজিয়ে রাখার পরই ডালটা ফুলে উঠেছে। এই পর্যায়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে যে কোনো ট্রেতে টিস্যু পেপারে রেখে তারপর ডালগুলো দিয়ে ভালো করে উপরে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। দিয়ে ফ্যানের বাতাসেও কিছুটা শুকিয়ে নিতে পারেন। ডালটা এমনভাবে শুকাতে হবে যাতে ডালটা ভালো করে শুকিয়ে যায় আর হাত দিয়ে ধরলে যাতে এরকম ঝরঝরে থাকে, ডালের গায়ে যাতে কোনো রকম পানি না থাকে। আবার রৌদ্রে শুকানোর দরকার নেই, এভাবে করে শুকিয়ে নিতে পারেন। তারপর প্রথমে মিডিয়াম আঁচে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। এভাবে করেও ভাজতে পারবেন। একটা স্ট্রেনারে আগে থেকে তেলের মাঝে বসিয়ে দিয়ে এভাবে করেও ডালটা ভাজতে পারবেন। আবার চাইলে কিন্তু সবগুলো ডাল একসাথে করে দিয়েও ভাজা যাবে। স্ট্রেনারটা তেলের মাঝে ডুবিয়ে রাখলেই দেখা যাবে যে কিছুক্ষণ এভাবে করে ফুটতে শুরু করেছে। যখন ফোটাটা বন্ধ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে ডালটা ভাজা হয়ে গেছে। যখন ভাজা হয়ে যাবে এটা আর ফুটবে না। এখন একটা টিস্যু পেপারে উঠিয়ে রাখছি যাতে করে বাড়তি তেলটা শুষে নেয়। তো আবার চাইলে কিন্তু সবগুলো ডাল এভাবে করে প্যানে দিয়েও ভাজতে পারেন। এভাবে করেও মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে পারেন। যখন ফোটাটা বন্ধ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে ডাল ভাজাটা হয়ে গেছে। তো এভাবে করে যদি আপনি ডালটা ভাজতে চান তাহলে কিন্তু প্যান থেকে ডালটাকে ছেঁকে নিতে হবে। আজকে ডাল ভাজার দুটো প্রসেসই দেখিয়েছি। তো এখন হচ্ছে এই ডালের জন্য আমি একটা টেস্টি মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি লবণ, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি বিট লবণ, চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। একসাথে করে মিশিয়ে নিয়ে যে ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ওই ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কুড়মুড়ে ডাল ভাজাটা রেডি হয়ে গেছে। আর যে মশলাটা দিয়ে ডালটা মাখিয়েছি এর জন্য কিন্তু টেস্টটা দারুণ হয়েছে। এখন যে কোনো কাচের কৌটোতে ভরে এই ডালটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন। প্যাকেটের কিনা ডাল ভাজা থেকে কোনো অংশে কম হয়নি বাসায় বানানো এই মুগ ডাল ভাজা। আশা করছি আমাদের আজকের রেসিপিও সবার ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা রেসিপি দেখেছেন ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।